আজকে সকালে টিফিন রেডি করলাম কাবুলি চানা দিয়ে ঘুগনি আর রুটি। প্রথমে আমি ঘুগনিটা রেডি করে নিলাম। সাদা তেল ফোড়ন দিলাম আজকে, আর তাতে দিলাম আদা বাটা, শুকনো লঙ্কা, জিরে, কালো জিরে সবগুলো ফোড়ন দিয়ে আমি সিদ্ধ করে রাখা আলুটাকে এবার হলুদ আর নুন দিয়ে সাঁতলে নেব। তারপর আমি এটাতে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিয়ে কষাচ্ছিলাম, কারণ নিচে যাতে না লেগে যায়। তারপর এটাতে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা চানাটা, সেটাও একটু মশলার সাথে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম জল। সবার শেষে আমি এটাতে এলাচ গুঁড়ো ছিটিয়ে এটা নামিয়ে নিলাম, আর বাকি করে নিলাম রুটি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে পারলে মেয়েদের জন্য খাবার দাবার আমি রেডি করে দিলাম, ওরা স্কুলে চলে গেল আর আমার হাজব্যান্ড গেছে ওদেরকে দিয়ে আসবে। আর আমি এখন করব কিছু এক্সট্রা পেন্ডিং কাজ, যে কোথাও গেলে আসার পর জামা কাপড়গুলো আমি গুছিয়ে আলমারিতে রাখি না, ওই হ্যাঙ্গার করে রেখে দিই। অনেকগুলো কাপড় জমে গেছে, আর এবার আমি কাপড় জামাগুলো তুলে রাখবো, কারণ শীত এসে পড়ছে আর এই স্লিভলেস কাপড়ের এখন আর প্রয়োজন নেই। তাই এগুলোকে গুছিয়ে আলমারিতে রেখে দেবো, যাতে কিছু হাতাওয়ালা কাপড় জামা নামানো যায়। আর এখন তো শীত এসে পড়ছে, আস্তে আস্তে অনেকগুলো কাপড় জামা আবার নামবে, তাই আমি কিছু কাপড় জামা উঠিয়ে রেখে দেবো, যেগুলো একটু হালকা, যেগুলো স্লিভলেস, যেগুলো এখন আর লাগবে না। তাই সেই কাপড় জামাগুলো এখন আমি গোছাবো। আজকে একটু সময় বের করেছি যে এই কাজগুলো আমি আজকে যদি করে নিই তাহলে একটু ভালো হবে, কারণ সামনেতে আবার কালী পুজো এসে পড়ছে। কালী পুজোর ঘোরাঘুরিতে আবার ব্যস্ত হয়ে যাব, আবার ভাইফোঁটা থাকবে, সেগুলো নিয়ে আবার কিছুদিন চলে যাবে। তাই ভাবছি যে আজ কিছু কাজকর্ম করে নিই। তাহলে চলো, এখানে ঢের দিয়েছি, এগুলো আমার, আর বাকি মেয়েদেরগুলো আজকে আমি গোছাবো। কাপড় জামা গুছাতে গুছাতেই আমার হাজব্যান্ডও এখন এসে পড়েছে। তারপর তো আর ও গেছে স্নান করতে, স্নান করবে, তারপর ও যাবে অফিসে। তাই আমি এদিকে তাড়াহুড়ো করে আমার কাপড় জামাগুলো গুছিয়ে নিলাম। আমারগুলো গুছিয়ে আমি গেলাম আমার মেয়েদের আলমারিটা ধরতে। গিয়ে দেখি অনেক কাপড় জামা, মানে রেগুলার ইউজের, তারপর পুজোর জামা কাপড় সব একদম উলটপালট হয়ে আছে। সেগুলো সব কিছু সম্ভব হলো না আমার দ্বারা গোছানো। আমি শুধু বড় মেয়ের তাকটাই আজকে গোছালাম। প্রতিবার পুজোর সময় ভাবি যে এবার কম করে কাপড় জামা কিনবো, কিন্তু কাপড় জামা কিনতে গেলে আমার আর আমার হাজব্যান্ডের দুজনের আলাদা আলাদা পছন্দ হয়। তারপর দুজনের পছন্দ করা কাপড়ই ঘরে এসে পড়ে। এই করতে করতে প্রতিবারই কাপড় জামা বেশি হয়ে যায়। আমি ভাবি একটা দুটো কিনে দেবো, তারপর দেখা যায় 4-5টা করে কেনা হয়ে গেছে। সবজি কাটছিলাম, দেখলাম আলু কম। এখন যাব আমি আবার আলু আনতে। যাবে নাকি তোমরা? পাশেই দোকান আছে, চলো তাহলে। সকালে তো কাবুলি চানা দিয়ে ঘুগনি করে রেখেছিলাম, আর এখন করব ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি। ধনেপাতা আছে, টমেটো, কাঁচা লঙ্কা, আর এখানে হচ্ছে চানার ডাল। ভাত তো হয়েই গেছে, এবার করব শুধু পনিরের তরকারিটা। আর ডালটা আমি সিটি দিয়েছিলাম, কিন্তু এখনও শক্ত রয়েছে, আবার বসিয়েছি এটাকে। তাই ভাবছি পনির তরকারিটাই রান্না করে নিই আগে। প্রথমে সাদা জিরে ফোড়ন দিয়ে আমি সবজিগুলোকে সাঁতলে নেব। আজ অল্পই ফুলকপি ছিল, তাই আমি ফুলকপিটাকে আর সেদ্ধ করিনি। গুলে রাখা মশলাগুলো দিয়ে সব সবজির সাথে কষিয়ে নিলাম, তার সাথে দিয়ে দিলাম পনিরগুলো। পনিরটাও হালকা হাতে কষাতে হবে, তা না হলে পনিরের ভিতরে মশলাটা যায় না। তারপর তো আর কি, সেই তো আর কিছু করার নেই। এখন আর ঝোল দিয়ে দিলেই আমার তরকারিটা রান্না করা হয়ে যাবে। আবার আমি বেরোবো, আজকে বিকেলে ওদের এক্সট্রা ক্লাসেস আছে, তো সেখানে যাব, তাই আমার একটু তাড়াহুড়ো। এদিকে চানার ডালটাও হয়ে গেছে, তাতেও দিয়ে দিয়েছি আমি ধনেপাতা। দিন মানেই ধনেপাতা, সব তরকারিতে, ডালে, সব কিছুতেই ধনেপাতা। আমার মেয়েরাও পছন্দ করে, বলবে মা ধনেপাতা দেওয়া কি টেস্টি হয়েছে, কি সুন্দর গন্ধ হচ্ছে। ডালের মধ্যে ধনেপাতা দিলেও খুব ভাল লাগে, আর মুসুর ডালে দিলেও খুবই বেশি পছন্দ করে আমার মেয়েরা। এবার আমার রান্নাবান্না শেষ, আর আজকে লাঞ্চ করব আমি পরোটা দিয়ে। আর এদিকে আছে শসা, চানার কাবুলি চানা দিয়ে ঘুগনি, আছে পনিরের তরকারি, আলু ফুলকপি টমেটো দিয়ে, আর আছে চানার ডাল।